যে এখানে তোমার কি কি ডায়াগ্রাম তোমার লাগে, কোন ইনপুটের জন্য কি আউটপুটের জন্য কি। তো আমি আরেকবার এই প্রোগ্রামটা করার সময় বলে দিচ্ছি। তো দেখো আমি আগের দিন ড্র করে দেখিয়েছিলাম, তবু আমি আরেকবার পল্লব বা যারা নতুন আছে তাদের জন্য আমি একবার একটু বলে দিচ্ছি, মানে যারা আগের দিনের ক্লাসটা করেনি। তো সেখানে আমি শেপ গুলো দেখো বলেছিলাম ফার্স্টে, এটা হচ্ছে স্টার্ট স্টপের জন্য শেপ, স্টার্ট অবলিক স্টপ, ঠিক আছে। এবার ইনসার্টে গিয়ে এটা হচ্ছে প্রসেসের জন্য, এই শেপটা আমরা নেব ইনপুট অবলিক আউটপুটের জন্য, মানে যখনই ইনপুট বা আউটপুটের দরকার হবে, ঠিক আছে। আর ডিসিশন মেকিং এর জন্য, মানে আমরা যেরকম অ্যালগরিদম করছি না, অ্যালগরিদম মানে কি স্টেপ বাই স্টেপ কোন একটা প্রোগ্রাম বা প্রসেস বা কোন একটা প্রজেক্টকে স্টেপ বাই স্টেপ কিভাবে ইভালিউট করতে হয় সেটা আমরা দেখেছিলাম। তো তার সেইখানে যখন আমরা করছিলাম, মানে ফ্লোচার্টের সঙ্গে অ্যালগরিদমের ডিফারেন্সটা এটাই, অ্যালগরিদম হচ্ছে স্টেপ বাই স্টেপ ইংলিশ লাইক একটা ল্যাঙ্গুয়েজে আমরা পরপর লিখে লিখে যাচ্ছিলাম। তো সেখানে লেখার ফলে তোমার কি হলো না, আমাকে নিজেকে পুরোটা রিড করতে হতো, রিড করার পর তার করসপন্ডিং যে আউটপুটটা, সেই আউটপুট সরি আমরা রিড করলাম পুরোটা, রিড করার পর আমাকে নিজেকে অ্যাসাম্পশন করতে হতো। কিন্তু এখানে কি হবে, এখানে তোমাকে ছবির মতো দেখানো হবে। মানে অনেক সময় কি হয় দেখবে, রাস্তায় যখন তোমরা যাচ্ছ, তো সেখানে যদি এরকম লেখা থাকে যে সামনে একটি ইউটার্ন আছে, গাড়ি আসতে চালান, অনেকে আসছে আবার তারা। আচ্ছা, প্রত্যেকে যাদের যাদের শুধু ডিভাইসের নামগুলো দেখাচ্ছে, হ্যাঁ, সেখানে দেখবে পার্টিসিপেন্ট বলে যে জায়গাটা আছে সেটার উপর ক্লিক করে দেখবে রিনেম করার একটা জায়গা থাকে, হ্যাঁ, সেখানে গিয়ে নিজেদের নামগুলো লিখে নাও, কেমন। আর আজকে থেকে আমরা অ্যাটেন্ডেন্স ফলো করব, সেই জন্য নিজেদের নামগুলো লিখে নাও, আমার অ্যাটেন্ডেন্সটা দিতে সুবিধা হবে দেখে। এই বাটারবেল, হ্যাঁ, অম্বর করে নাও। আর এখানে আছে তোমার রিক, রিক তোমার নামটা চেঞ্জ করো ওইখানে গিয়ে, যেরকম বললাম পার্টিসিপেন্টে যাবে, দিয়ে রিনেম করে নাও। পার্টিসিপেন্টে গিয়ে রিনেম করব। হ্যাঁ, দিয়ে দেখবে তোমার নামটা, তোমার নিজের নামটা তারপর লিখে। ঠিক আছে, দেখো স্যার এক সেকেন্ড, হয়েছে। স্যার এক সেকেন্ড। হুম হুম। স্যার হলো না তো? এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। তো এখানে দেখো ডিসিশন মেকিং এর জন্য আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে যে যে এই ডায়মন্ড যে শেপটা, এই ডায়মন্ড শেপটা হচ্ছে ডিসিশন মেকিং এর জন্য, হ্যাঁ। Decision making মানে আমরা যখন ইফ এলস, আমি সবাইকে মিউট করে দিলাম, যখন তোমরা কোশ্চেন করবে তখন আনমিউট করে কোশ্চেন করবে, কেমন। আচ্ছা, তোমাদের গার্ডিয়ানরা যদি এইখানে আসতে চায়, হ্যাঁ, বলবে যে সকালবেলায় 8টা থেকে 11টার মধ্যে আসতে। গার্ডিয়ানদের সঙ্গে আবার কথা বলে নেবে বা আমাকে ফোন করে নিতে বলবে। এটা তাহলে ডিসিশন মেকিং এই পার্টটা গেল। এবার ডেটা ফ্লো, এটাকে বোঝানোর জন্য, মানে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো করছি সেটা বোঝানোর জন্য এইভাবে আমরা লিখি। মানে লেফট রাইট আপ ডাউন এইভাবে।
এটা তাহলে কি বুঝলাম, ডেটা ফ্লো এটা করার জন্য আমরা এটাকে ব্যবহার করব। ওকে, তো তাহলে আমরা সিনারিওটা পুরো বুঝতে পারলাম যে একটা হচ্ছে কি স্টার্ট স্টপ এটা করার জন্য, একটা প্রসেসের জন্য, একটা ইনপুট আউটপুটের জন্য, একটা ডিসিশন মেকিং এর জন্য। ওকে, আর এটা ডেটা ফ্লোর জন্য। তো আমরা প্রথমে যে প্রোগ্রামটা বলেছিলাম যে একটা এই ফ্লোচার্ট ড্র করে যেখানে দুটো নাম্বারের অ্যাডিশন পারফর্ম, তো সেটা করার জন্য আমি এইটাকে একটু কপি পেস্ট করে নিচ্ছি। আর আমি এখান থেকে লক করে দিলাম, আর কেউ মিটিং এ অ্যালাউ হবে না, আর শেয়ার স্ক্রিন যেটা আছে সেটাকেও আমি অফ করে দিচ্ছি, মানে লক করে দিচ্ছি। এনিওয়ে, এখানে দেখো এবার তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে কি না, স্টার্ট করব আমরা এইভাবে। এখানে এর ভেতরে আমাকে স্টার্ট বলে লিখতে হবে, রাইট ক্লিক, অ্যাড টেক্সট। কেন কি স্টার্ট আর স্টপ দুটোর জন্যই যেহেতু সেম সিম্বল, সেই জন্য শুধু সিম্বলটা লিখলে হবে না, সিম্বলের সঙ্গে ভেতরে আমরা স্টার্ট কথাটা লিখে দেবো। তো আমি একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিচ্ছি। এবার এখানে আমি ফ্লোর জন্য যেটা বলেছিলাম সেটা হচ্ছে এটা। দেন আমার দরকার কি ইনপুট আউটপুটের জন্য, ইনপুট আউটপুটের জন্য এই ডায়াগ্রাম। এখানে গিয়ে রাইট ক্লিক করে অ্যাড টেক্সট, যেহেতু ইনপুট আর আউটপুট দুটোর জন্য সেম ডায়াগ্রাম, সেই জন্য আমাকে এখানে লিখতে হবে রিড এ কমা বি, রিড এ কমা বি। স্যার আমার একটু কাজ আছে, আমি এক্ষুনি আসছি। যাও যাও, রিড এ কমা বি করলাম, আমি একটু বাড়িয়ে দিলাম দেখতে সুবিধা হবে। তাহলে দুটো নাম্বারকে আমরা রিড করলাম। এবার দরকার কি আমার ক্যালকুলেশনের দরকার। সবসময় আমি তোমাদের অ্যালগোরিদম শেখাতে গিয়ে বলেছিলাম যে ইনপুট, প্রসেস আর আউটপুট এই তিনটে জিনিস থাকবে। তাহলে আমি স্টার্ট করার পর ইনপুটটা নিয়েছি, ইনপুটের পর এবার আমরা যেটা করব কি প্রসেস, প্রসেসের জন্য আমরা এই ডায়াগ্রামটা লিখছি। প্রসেসের জন্য আমরা এই ডায়াগ্রামটা নিচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বলে দেবো, হ্যাঁ আমি একটু এটা আছি, মিটিং এ আছি, পরে বলছি। হ্যাঁ, তো এখানে গিয়ে আমরা কি করব, ক্যালকুলেশনটা করব। এখানে গিয়ে আমি লিখলাম সি ইকুয়ালস এ প্লাস বি। তাহলে এখানে ক্যালকুলেশন কি হলো, দুটো নাম্বারে যোগ করে সি এর মধ্যে অ্যাসাইন করলাম। সবসময় এই সমান চিহ্নটার কথা মাথায় রাখবো, আমি সাইডে এখানে লিখছি ইজ অ্যান, আচ্ছা আমি নিচে লিখছি, দাঁড়াও আগে এটা স্টপ করি। এবার এটা হয়ে যাওয়ার পর আমাকে কি করতে হবে, এটা প্রিন্ট করে দেখাতে হবে। ইনসার্টে গিয়ে শেপ নিলাম প্রিন্টের জন্য, এই শেপ, ফ্লোটাও দেখালাম। দিয়ে এখানে গিয়ে আমরা প্রিন্ট করলাম সি কে। সি কে প্রিন্ট করলাম। তারপর আমরা কি করব না স্টপ করব, ইনসার্ট দিয়ে এখানে স্টপের জন্য
সেই একই জিনিস মানে একই ডায়াগ্রাম হবে, এখানে গিয়ে স্টপ বলে লিখতে হবে। তো তাহলে সিনারিওটা তোমাদের এত বড় বড় লাইনগুলো ড্র না করলেও চলবে, যে ফার্স্টে আমরা স্টার্ট করেছি, তারপর রিড করলাম এ আর বি কে, যে দুটো নাম্বারে যোগ করে, মানে এই লাইনটার মানে দাঁড়ালো এরকম, আমরা এরকম বলবো না যে সি সমান এ প্লাস বি বা সি সমান, ধরো এই যে লাইনটা আমি ধরো কোনো জায়গায় যদি লিখি এ সমান 5, দ্যাট মিনস আমরা এ এর মান 5 এরকম ভাবে না বলে, মানে এটা আমরা ম্যাথ করার সময় বলতাম, কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা এরকম ভাবে বলবো 5 is a value that assign to the variable a, এটা এ ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হচ্ছে, ঠিক আছে। তাহলে সিনারিওটা কি দাঁড়ালো, যে এই যে ইকুয়াল সিম্বলটা আমরা ইউজ করছি, এটাকে আমরা বলছি অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজটাই হচ্ছে কি, রাইট সাইডে যেটা থাকবে সেটাকে লেফট সাইডে অ্যাসাইন করে দেবে, ঠিক আছে। রাইট সাইড ভ্যালু অলওয়েজ অ্যাসাইন টু দ্য লেফট সাইড ভেরিয়েবল, এটা আমরা মাথায় রাখবো, কেমন। তো এটা গেল অ্যাসাইনমেন্ট অপারেটর। এবার নেক্সট আমরা এরকম করছি, দেখো একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটাতে আমি সোয়াপের প্রোগ্রামটাতে তোমাদের ওইখানেই করিয়েছিলাম। তো এখানে সোয়াপ টু ভেরিয়েবলস ভ্যালু উইথাউট ইউজিং থার্ড ভেরিয়েবল, মানে থার্ড ভেরিয়েবলটা ইউজ না করে আমাকে কি করতে বলছে, যে একটা সোয়াপ করাতে হবে। তো আমার ধরে নাও এটা একটা কন্টেনার আছে, ওকে, সেম টাইপ কন্টেনার আরেকটা আছে, এটা কন্টেনার এ আর এটা কন্টেনার বি, ওকে। এবার আমাদের রিকোয়ারমেন্টটা কি, রিকোয়ারমেন্ট হচ্ছে এটাই যে এটাকে বি এর মধ্যে নিয়ে যেতে হবে আর বিটাকে এর মধ্যে নিয়ে আসতে হবে, ওকে। তো সেটা আমরা কিভাবে করব, দেখো যে এটা করার জন্য আমাকে আমরা আগের বার যেটা করেছিলাম যে থার্ড একটা ভেরিয়েবলের হেল্প নিয়েছিলাম, মানে একটা আলাদা করে কন্টেনার নিয়েছিলাম, সেই কন্টেনারের মধ্যে রেখে তারপর করছিলাম। কিন্তু এইখানে আমরা এরকম করব যে থার্ড ভেরিয়েবল না নিয়ে একটা কন্টেনারের মধ্যেই দুটোকে অ্যাড করে দিলাম, মানে হিন্টসটা আমি এখানে দিচ্ছি, দেখো a ইকুয়ালস a প্লাস বি, এটা যদি করা হয় তাহলে তোমার কি সুবিধা হবে, দুটো একটা পাত্রের মধ্যে আছে এটা বোঝানো হলো। এবার সেই পাত্র মানে এর মধ্যে যদি এখন সমস্ত কিছু আছে, তাহলে সেই এ থেকে এইখানে আমার দরকার কি বিটাকে এইখানে নিয়ে আসা আর এটাকে এখানে নিয়ে যাওয়া, তাই তো। তাহলে আমি এইখানে দুটোকে একসঙ্গে নিয়ে চলে এসেছি এখন, দিয়ে এইখান থেকে যদি আমরা এ গুলোকে এইখানে নিয়ে চলে যাই, তাহলেই তোমার কি হবে, এখানে বি পড়ে থাকবে আর এখানে এ চলে আসবে। তাহলে আমরা পরের লাইনে কি করলাম, দেখো বি ইকুয়ালস এ থেকে বিটাকে বাদ দিচ্ছি এ মাইনাস বি। আবার ওই যখন আমরা এটা করছি সেই সময়তে এই জিনিসটাও হচ্ছে, মানে এ যদি আমরা এ এর রেসপেক্টে ভাবি তাহলে এ ইকুয়ালস এ মাইনাস বি হচ্ছে। তো এটাকে আমি আগে একবার ড্রাই রান করে তোমাদের দেখাই যে এ আর বি এর ভ্যালুর কি পরিবর্তন হচ্ছে। দেখো আমার কাছে ভ্যালু আছে এ আর বি, ওকে। ধরো এর মধ্যে আমি 5 নিয়েছি, বি এর মধ্যে নিয়েছি 6। এবার এই লাইনটা যখন এক্সিকিউট করছে তখন আমার এ প্লাস বি এর মধ্যে আছে, তাহলে এ আর বি 5 প্লাস 6 করে ভ্যালু কত হবে, 11 হবে, তাই তো। তাহলে এর মধ্যে এই মুহূর্তে 11 স্টোর হয়ে আছে। তো এটা গেল একটা লাইনের গল্প, আর এখানে যেমন 6 ছিল 6ই থাকবে। তারপর আমরা এই লাইনটাতে আসছি, তো এই লাইনটার জন্য ভ্যালু হবে কত, বি ইকুয়ালস এ মাইনাস বি। এখন এর ভ্যালু কত, 11, 11 থেকে
6 বিয়োগ করছি আমরা, তাই তো? তাহলে কত হবে? 5 হবে, এবং সেটা আমরা বি এর মধ্যে অ্যাসাইন করছি। তাহলে এ এর ভ্যালু যেমন 11 ছিল 11 থাকবে, বি এর ভ্যালু 11 মাইনাস 6 করে 5 হয়ে যাচ্ছে। এবার আমরা আসছি a ইকুয়ালস a মাইনাস বি। a ইকুয়ালস a মাইনাস বি, তো এর ভ্যালু কত? 10 আছে, এই 11 আছে, সেইখান থেকে এখন বি এর লাস্ট ভ্যালু কত? 5 আছে, তাহলে 11 মাইনাস 5 করে এখানে ভ্যালু হয়ে গেল কত? 6। আর এইখানে কত ভ্যালু হবে? যেমন 5 ছিল 5। দেখো আমরা যখন নিয়েছিলাম তখন আমাদের ভ্যালু ছিল কত? 5 6। আর যখন আমরা আউটপুটটা পাচ্ছি, মানে যখন আউটপুট পেলাম, সেইখানে ভ্যালু হয়ে গেল কত? 6 5। এই দেখো আমরা নিয়েছিলাম 5 6, কিন্তু এখন ভ্যালু হয়ে গেছে 6 5। তাহলে আমাদের লজিক্যাল যে পার্টটা, মানে যে লজিকটা আমরা এখানে বলছি, সেই লজিকটা আমাদের কাছে ঠিক আছে। তো এটাকে এবার আমাদের কি করতে হবে? ফ্লোচার্ট আকারে ইমপ্লিমেন্ট করতে হবে। সবসময় যে কোনো প্রোগ্রাম যখন করব তার লজিক্যাল পার্ট খুব ভালো করে বুঝতে হবে, বা তার যেটা প্রসেসিং পার্ট, সেই পার্টটা আমরা ভালো করে বুঝবো আগে। তবেই আমরা কি বলতো মানে নিজেদের নিজেদের জন্য যে নিজেরা যে সফটওয়্যার ডেভেলপিং এর কাজ করতে চাইছি, তার আগে প্রত্যেক প্রোগ্রামারের যেটা প্রয়োজন সেটা হচ্ছে তার লজিক্যাল যে পার্টটা সেটা টোটাল ক্লিয়ার থাকা, এবং সেটা ক্লিয়ার হওয়া সম্ভব শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমে। তো তাহলে আমরা শুরু করছি। দেখো যে দুটো নাম্বারের যখন সোয়াপ করাবো, যেরকম আমরা প্রথমে স্টার্ট করি সেরকম স্টার্ট করলাম। প্রথমে স্টার্ট করলাম। এবার আমাকে ইনপুট হিসেবে নিতে হবে দুটো ভেরিয়েবল। তাহলে ইনপুটের জন্য আমরা এই সিম্বলটা ইউজ করেছিলাম, রাইট ক্লিক, অ্যাড টেক্সট, রিড এ কমা বি। দুটো নাম্বারকে আমরা রিড করলাম কারণ দুটো নাম্বারের মধ্যে সোয়াপ করতে বলেছে। তারপর আমরা কি করছি? এখানে গিয়ে আমাদের প্রসেস করতে হবে, ঠিক আছে? প্রসেসের জন্য আমরা সিম্পল রেক্টেঙ্গেল বলেছিলাম, একটু বড় হবে সেই জন্য আমি এরকম একটু বড় করে ড্র করলাম এটাকে। রাইট ক্লিক করে অ্যাড টেক্সট, এখানে গিয়ে তাহলে a equals a plus b, b equals a minus b, and a equals a minus b। এটা আমরা করলাম। তাহলে স্টার্ট করলাম, রিড a কমা b করেছি, দিয়ে ইনসার্টে গিয়ে এবার এখানে গিয়ে আমাদের প্রিন্ট করতে হবে। হ্যালো, বলো। আমি পারবো কিনা জানি না, আমাদের ওই একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি একটাই শুধু ক্লাস করাচ্ছি, দুনিয়াতে একটা ক্লাস, ঠিক আছে? আমি কালকের দিকে তোমাদের জানিয়ে দেবো, কেমন? তো এখানে দেখো যে তোমার তারপর আমরা কি না প্রিন্ট করব সমস্ত ভ্যালুগুলোকে। রাইট ক্লিক করে অ্যাড টেক্সট, প্রিন্ট
প্রিন্ট বা ডিসপ্লে বলেও লিখতে পারো, প্রিন্ট এ, তারপর প্রিন্ট বি। প্রিন্ট এ প্রিন্ট, দুটো ভ্যালুকে প্রিন্ট করলাম। প্রিন্ট করার পরে এবার আমরা কি করব? হ্যাঁ বলো। বলছি স্যার প্রিন্টের বানানটা ভুল আছে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক, প্রথমে প্রিন্ট করব। এবার ঠিক আছে, বলো PRINT, ঠিক আছে। এবার এখানে গিয়ে আমরা কি করলাম? স্টপ করলাম। রাইট ক্লিক, অ্যাড টেক্সট, এই এই হচ্ছে টোটাল সিনারিও। তাহলে স্টার্ট করলাম, রিড করলাম। এবার আমরা ডিসিশন মেকিং এর জন্য আসছি। ডিসিশন মেকিং এর যে প্রবলেম, সেই প্রবলেমগুলোতে আসছি। এটা কপি করা হয়ে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার এবার নেক্সট যেটা, draw flowchart to find the biggest among two integer number. Find the biggest among two integer number. তো দুটো নাম্বারের মধ্যে বিগেস্ট বের করতে বলেছে। দেখো আমি এইখান থেকে এতটা কপি করে নিচ্ছি, কারণ এতটা সেম হবে আর কি। স্যার হ্যাঁ, ওই যে লাস্টের ওই লাইনটা আরেকবার দেখান। ওই ওই ড্র ফ্লো চার্ট টু ফাইন্ড দ্য বিগেস্ট টু, তারপর থেকে লেখা হয়নি স্যার। আসছে ওই জায়গাটাতে আসছে। লেখো, এখানে দুটো নাম্বার যদি এ আর বি আমরা নিই, তাদের মধ্যে বিগেস্টটা আমরা কিভাবে ফাইন্ড করবো? তা আমাকে দেখতে হবে যে এ আর বি এর মধ্যে ডিসিশন মেকিং এর জন্য যে সিম্বলটা তোমাদের শিখিয়েছিলাম, সেই সিম্বলটা এখানে ইউজ করতে হবে, ঠিক আছে? স্যার ওটা ইন্টিগ্রাল হবে। না ঠিক আছে, ইন্টিজার নাম্বারই হবে। দুটো পূর্ণ সংখ্যার মধ্যে বিগেস্টটাকে বের করতে হবে তোমার, এটা জিজ্ঞেস করছে। এবার আমরা এই সিম্বলটাকে ইউজ করছি, দেখো এর কাজ হচ্ছে কি ডিসিশন মেকিং এর জন্য। এর উপর রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করলাম, দিয়ে আমাকে এখানে দেখতে হবে যে ইফ, যেটা ফার্স্টে একটা কোশ্চেন মার্ক দেবে এভাবে। আমি একটু ফন্ট সাইজটা বাড়াচ্ছি। কোশ্চেন মার্ক এ গ্রেটার দেন বি, এটা আমরা জিজ্ঞেস করব। যদি ইয়েস হয় যদি ইয়েস হয় তাহলে আমরা প্রিন্ট করব কি? এ গ্রেটার দেন বি। তাহলে বিগেস্ট কোনটা হবে? এ বিগেস্ট হবে। হ্যাঁ স্যার।
এবার এই যে জায়গাটায় এইখানে তোমাকে ইয়েস বলে একটা কথা লিখতে হবে, মানে এ গ্রেটার দেন বি, এটা যদি ইয়েস হয় তাহলে তোমার কি হবে, বিগেস্ট হলো এ। আর আমি এটা একটু নিচে নামিয়ে দিই, দেখতে ভালো লাগবে। আর যদি নো হয়, যদি নো হয় তাহলে আমরা প্রিন্ট করব কি, biggest is B. বিগেস্ট ইজ। তাহলে এখানে রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করলাম, বিগেস্ট বি। এবার দুটো থেকেই মানে যে কোনো একটাই হবে, দুটো একসঙ্গে তো হবে না, এ না, হয় বড় হবে নাহলে বি বড় হবে। এবার যদি দুটো সমান থাকে তার জন্য আরেকটা কন্ডিশন আমাকে লাগাতে হবে যে দুটো সমান কিনা, কিন্তু আমরা ধরে নিচ্ছি দুটো আলাদা আলাদা নাম্বার নিয়েছি আমরা। এবার দুটো থেকেই স্টপ আসবে, এটা কিন্তু খেয়াল করো ভালো করে, মানে এইখান থেকেও স্টপ আসবে, আর এইখান থেকেও আমাকে স্টপটা নিতে হবে, ঠিক আছে। দিয়ে আমরা এইখান থেকে একটা অ্যারো এদিকে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দিয়ে লাস্টে আমাদের যেটা করতে হবে কি না, এখানে গিয়ে স্টপ, রাইট ক্লিক অ্যাড টেক্সট স্টপ, ওকে। তো এটা গেল তোমার কি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। তো তোমাদের এরকম ভাবে আরো কিছু প্রোগ্রাম যেগুলো আমি অ্যালগোরিদমে করেছি ডিসিশন মেকিং এ, সেইগুলো তোমরা ফ্লোচার্ট আকারে ইমপ্লিমেন্ট করবে, দিয়ে জমা করবে, ঠিক আছে, সাবমিট করবে। অনেকে কিন্তু ক্লাস ওয়ার্ক করছো না, অনেকেই রেগুলার একদম সুন্দর করে, যেমন অনিক অনিশ এরা খুব ভালো করে, অরিত্র এরা খুব ভালো করে, কিন্তু বাকিরা করছো না। অম্বর বা এরা জমা করবে, ঠিক আছে, প্রত্যেকদিন করে। স্যার আজকে হোমওয়ার্ক দেবেন না? হ্যাঁ দেবো, যে আমি দিচ্ছি ক্লাসে। তো এইগুলোর উপর বেস করে আমরা কি করব, ফাইন্ড দা, মানে ড্র এ ফ্লোচার্ট, এটা আমি আর লিখলাম না, এগুলো এইচডব্লিউ সব, হ্যাঁ এগুলো দিচ্ছি আমি। ফাইন্ড দা এভারেজ অফ থ্রি নাম্বার, find the smallest among two integer number. এভারেজ মানে কি? এভারেজ মানে হচ্ছে গড় মান আর কি, তিনটে নাম্বারের গড় মানটা কত হবে। তাহলে এ বি সি যদি হয় তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3 করে দিলেই হয়ে যাবে, তাই তো। তিনটে নাম্বারে যোগ করে 3 দিয়ে ভাগ। Find the entire number is even or odd. তারপর আচ্ছা এই তিনটেই তোমরা হোমওয়ার্ক করবে, হ্যাঁ। আমি এখানে
এই লাস্টে আরেকটা প্রোগ্রাম করছি, এটা ক্লাস ওয়ার্ক, যে find the enter number is enter number last digit is 0 or not. কোন একটা সংখ্যার শেষ সংখ্যাটা 0 হবে, কি করে বুঝবো? সংখ্যাটা কি হবে? 0 10 দিয়ে ভাগ যাবে সব সময়, তাই তো? তাহলে আমরা সেটাই এখানে ইমপ্লিমেন্ট করছি, দেখো। আচ্ছা, তোমাদের এই মিটিংটা শেষ হয়ে গেলে আজকে আর ক্লাস করাবো না, আমাদের একটু প্রবলেম আছে, আমি একটু হসপিটালে যাবো, ঠিক আছে? তোমাদের নেক্সট দিন যেরকম ক্লাস আছে সেই ক্লাসটা হবে, আর ইন বিটুইন আমি একটা এক্সট্রা ক্লাস তোমাদের বলবো, হ্যাঁ, সেই ক্লাসে এক্সট্রা জিনিস কিছু করাবো, হ্যাঁ। আর নতুন করে জুন মাস থেকে আবার একটা ক্লাস সেশন শুরু হবে, তো সেখানে নতুন যারা তারা জয়েন করতে পারে, মানে যারা ক্লাস রেগুলার করছে না। স্টার্ট করলাম ইনপুট, তারপর প্রসেস করছি, মন দিয়ে বোঝো। আমি ডায়াগ্রামটা তাড়াতাড়ি ড্র করার জন্য এরকম ভাবে করলাম। স্টার্ট, এখানে গিয়ে আমরা লিখলাম রিড একটা নাম্বার এ। এবার এখানে আমরা এরকম ক্যালকুলেশন করছি, বি ইকুয়ালস a mod a, 10, মানে 10 দিয়ে ভাগ যাচ্ছে কিনা আমরা দেখবো, ঠিক আছে? তো ভাগ যাওয়ার পর মানে মড ফাংশনটার কাজ কি, সে সবসময় ভাগ শেষকে নেবে, তো ভাগ শেষ যদি 0 হয় তার মানে ভাগ যাচ্ছে। তাহলে এখানে গিয়ে আমরা এটা করলাম, এখানে গিয়ে নিলাম ডায়মন্ড শেপ, যে বি এর ভ্যালুটা বি ইকুয়ালস 0 কিনা, ঠিক আছে? যদি হয় আর যদি না হয়, যদি হয় তাহলে আমরা বলবো কি, এখানে আমরা প্রিন্ট করব ইয়েস। আর যদি না হয় তাহলে আমরা প্রিন্ট এস এর জায়গায় আমরা করব প্রিন্ট নো, ঠিক আছে? আর দুটোর থেকে আমাকে স্টপটা টানতে হবে, এটা বুঝতে পেরেছো তো? স্টপ করতে হবে, এখান থেকেও স্টপ করতে হবে, এখান থেকেও স্টপ। তো সেই স্টপটা আমি আর করলাম না, তো তোমরা পরের দিন আমি রেকর্ডটা তোমাদের দিয়ে দেবো আজকে, হ্যাঁ? আমি স্টপটা লিখলাম না এখানে, স্টপটা করবে কিন্তু তোমরা। তো পরের দিন যে মিটিং হবে সেই মিটিং এ তোমার আমরা ফ্লোচার্টের পরে এইগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে প্রোগ্রামে সেটা দেখাবো, ঠিক আছে? আজকে আমি মিটিং এখানে শেষ করলাম, কেমন?
পরের দিনের ক্লাসে আসো, পরের দিনের ক্লাসের মাঝখানে আমি এটা বলবো। আর গার্ডিয়ানদের বলবে যে ফোন করে নিতে, আমাকে ফোন করে আসতে চাইছি। হ্যাঁ স্যার। বাই বাই। স্যার